হোটেল রেস্টুরেন্টে এরকম নরম তুলতুলে নান রুটি কিভাবে করে থাকে আজ আপনাদেরকে দেখাবো। রেস্টুরেন্টে আমরা খুবই সহজে এই নরম তুলতুলে নান রুটি করে থাকি। এখন থেকে আপনারা বাসায় খুবই সহজে তৈরি করে খেতে পারবেন। এই নান রুটি দিয়ে গরু মাংস খেতে খুবই খুবই মজা। আমার এখানে 1 কেজি পরিমাণ নানের খামি দিয়ে দিব। ফার্স্টে একটা বলের ভিতরে 2টা পরিমাণ মুরগির ডিম দিয়ে দিলাম। তারপরে এখানে 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিব 1 টেবিল চামচের মতো বেকিং পাউডার। এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো কাস্টার্ড পাউডার। তারপরে দিয়ে দিব 4 থেকে 5 টেবিল চামচের মতো চিনি। আপনারা যদি মিষ্টিটা পছন্দ করেন তাহলে চিনিটা একটু বাড়তি দেওয়ার চেষ্টা করবেন। এখন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। আমি হাফ টেবিল চামচের মতো লবণ এখানে দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম হাফ টেবিল চামচের মতো ইস্ট। আর ইস্টটা অবশ্যই আপনারা ভালো মানের ইস্ট দেওয়ার চেষ্টা করবেন। এখন দিয়ে দিলাম অল্প একটু সয়াবিন তেল। তারপরে খুবই ভালো করে মিক্স করে নিব। আপনারাও চেষ্টা করবেন খুবই ভালো করে মিক্স করে নেওয়ার জন্য। আমরাও সবসময় চেষ্টা করি রেস্টুরেন্টে খুবই ভালো করে মিক্স করে নেওয়ার জন্য। এখন আমি পানি দিয়ে দিব। আমার এখানে হাফ লিটারের মতো পানি দিয়ে দিলাম। আমরা সবসময় রেস্টুরেন্টে 1 কেজি ময়দার জন্য হাফ লিটার পানি দিয়ে থাকি। আপনারাও চেষ্টা করবেন 1 কেজি ময়দার জন্য হাফ লিটার পানি দেওয়ার জন্য। এখন আমি 1 কেজি পরিমাণ ময়দা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে ভালো করে খামিরটা দিয়ে দিব। আর অবশ্যই আপনারা চেষ্টা করবেন খুবই খুবই ভালো করে এই খামিরটা দেওয়ার জন্য। কারণ খামিরটা যত বেশি ভালো ফিনিশিং আসবে তত বেশি নানটা সুন্দর হবে। আর নানের খামিরটা খুবই ভালো করে ফিনিশিং করে নিতে হয়, তাহলে নান রুটিটা একেবারে সুন্দর নরম তুলতুলো হয়ে থাকে। আমার খামিরটা অনেকক্ষণ ধরে কিন্তু আমি ফিনিশিং দিয়ে নিচ্ছি। তারপরে হাতের ভিতরে অল্প একটু সয়াবিন তেল দিয়ে আবারও ভালো করে ফিনিশিং দিচ্ছি। আপনারাও এভাবে সবসময় চেষ্টা করবেন খামিরটা ভালো করে ফিনিশিং দেওয়ার জন্য। তারপরে আধা ঘন্টা অথবা 1 ঘন্টার জন্য রেখে দিবেন খামিরটা দেওয়ার পরে। তারপরে আপনারা নান রুটিটা তৈরি করবেন। একটা পলিথিনের ভিতরে রাখলে দ্রুত নানের খামিরটা মজে যাবে। আমার নানের খামিরটা 1 ঘন্টা রাখার পরে এখন আমি ছোট ছোট করে গোলা করে নিব। আপনাদের সাইজ অনুযায়ী আপনারা ছোট ছোট করে গোলা করে নিবেন। আমি কিন্তু এখানে 100 গ্রাম পরিমাণ এক একটা গোল্লা রেখেছি। তারপরে এখন আমি খুবই সুন্দর করে বেলে নিব। আপনারাও খুবই সুন্দর করে বেলে নিবেন। তারপরে আপনারা চাইলে ওভেনে এই নান রুটিটা তৈরি করতে পারেন, অথবা নানের চুলা থাকলে নানের চুলে তৈরি করতে পারেন, অথবা বাসায় আপনারা ফ্রাই প্যানেও এই নান রুটিটা তৈরি করে খেতে পারেন, অথবা চুলায় খুবই সহজে এই নান রুটিটা তৈরি করে খেতে পারবেন। আমি কিন্তু ওভেনে এই নান রুটিটা তৈরি করব। আপনারা যদি বাসায় ছোট ওভেনে এই নান রুটিটা তৈরি করতে চান তাহলে উপরে 250 ডিগ্রি হিট দিবেন, নিচে 250 ডিগ্রি হিট দেওয়ার চেষ্টা করবেন। আমার এখানেও সেম দেওয়ার আমি চেষ্টা করেছি। আমার এই 2টা নান রুটি বাটার নান ছিল। আপনারা চাইলে বাটারের বদলে